ये त्रिपुरा की तस्वीर है। वहां एक सीपीएम लीडर समारा आचार्य नोटों के बिस्तर पर आराम फरमा रहे हैं। টাকার বিছানায় শুয়ে বামফ্রন্ট নেতা টাকা ছড়াচ্ছেন না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, জলজ্যান্ত বাস্তব এবং ত্রিপুরার আড়াই দশকের বামফ্রন্টের সীমাহীন দুর্নীতির একটা ছোট্ট উদাহরণ। গরিবের পার্টির ভেগ ধরে থাকা বামফ্রন্টের গরিবের মুখোশের আড়ালে রোজগারি দুর্নীতি, পিডব্লিউডি দুর্নীতি, খাদি দুর্নীতির মতো কোটি কোটি টাকার দুর্নীতি লুকিয়ে আছে, যে কারণে এখনো বামফ্রন্ট নেতারা টাকার বিছানায় শুয়ে টাকা ছড়াতে পারে। আসুন আজ আপনাদের আড়াই দশকের বামফ্রন্ট শাসনের এমন কিছু সীমাহীন দুর্নীতির সঙ্গে পরিচয় করাই, যাতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন ত্রিপুরার মানুষকে সর্বশান্ত করে কিভাবে বামফ্রন্ট নেতারা টাকার গদিতে শুয়ে আছেন। রোজভ্যালি দুর্নীতি। মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং চিটফান্ড দুর্নীতির জনক গৌতম কুণ্ডুর যোগসাজশে প্রায় ৩৫,০০০ কোটি টাকা রোজভ্যালি চিটফান্ড দুর্নীতি হয়। তাতে সর্বশান্ত হন প্রায় ১৪ লক্ষ মানুষ, যেখানে সরাসরি চিটফান্ডে মানুষকে টাকা রাখতে উদ্বুদ্ধ করেছিলেন তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী মানিক সরকার। কারণ বর্তমান বিরোধী দলনেতা তথা তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মানুষকে রোজভ্যালিতে আমানত রাখার জন্য উৎসাহ জাগিয়েছিলেন। এতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে তাদের যে প্রতিষ্ঠানের যে ব্যবসা বাণিজ্য, এটা যথেষ্ট জাতীয়ই প্রসার লাভ করছে। ৮০০ কোটি টাকার পিডব্লিউডি দুর্নীতি। দুর্নীতিবাজ বামফ্রন্টের পূর্তমন্ত্রী বাদল চৌধুরী প্রায় ৮০০ কোটি টাকা তছরূপ করেন এবং পিডব্লিউডিতে এই বিপুল দুর্নীতির ফলে সমস্ত রকম উন্নয়ন থেকে বঞ্চিত হন ত্রিপুরার মানুষ। বিগত বাম আমলের প্রায় ৮০০ কোটি টাকা দুর্নীতির সাথে যুক্ত অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্ত্রিসভার সদস্য প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে দফায় দফায় জেরা করল পুলিশ। সোমবার রাজ্য ক্রাইম ব্রাঞ্চের সদর দপ্তরে টানা ৬ ঘন্টার উপর জেরা করেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। খাদি দুর্নীতি। বামফ্রন্ট শাসনে ত্রিপুরায় অন্যতম দুর্নীতি ছিল খাদি দুর্নীতি, যেখানে বামফ্রন্টের বিধায়িকা গৌরী দাস সরাসরি যুক্ত ছিলেন এই কোটি কোটি টাকা দুর্নীতিতে। ত্রিপুরা খাদি বোর্ডে বহু লক্ষ টাকার আর্থিক দুর্নীতিকাণ্ডে এবার রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়িকা গৌরী দাসকে। তাই ২০১৮ সালে ত্রিপুরার মানুষ আড়াই দশকের এই দুর্নীতিবাদ সরকারের অবসান ঘটায় এবং বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে প্রতিষ্ঠিত করে, যা আগামী দিনেও ত্রিপুরার মানুষের একমাত্র ভরসার জায়গা।